বাংলা সাহিত্যের ইতিহাসে এক অনন্য অধ্যায় হল আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি ট্রিলজি। 3 প্রজন্মের নারীর জীবন সংগ্রাম, সতীপ্রথার ছায়া, গৃহবন্দী নারীর নিঃশ্বাস আর স্বাধীনতার স্বপ্ন, এই 3টি উপন্যাসে যেন এক মহাকাব্যিক ধারায় ফুটে উঠেছে। প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা আর বকুল কথা, এই 3টি বই শুধু গল্প নয়, নারীর আত্মপরিচয়ের লড়াইয়ের দলিল। এই ট্রিলজির লেখিকা আশাপূর্ণা দেবী ছিলেন বাংলা সাহিত্যের এক অমর নাম। পুরুষতান্ত্রিক সমাজে নারীর কণ্ঠস্বরকে সাহিত্যের মঞ্চে তুলে ধরতে তিনি ছিলেন পথিকৃৎ। সমালোচকরা তাকে কখনো রান্নাঘরের লেখিকা বললেও তার কলম ভেঙে দিয়েছে সেই সীমারেখা। তিনি দেখিয়েছেন নারীর জীবন শুধু রান্নাঘর নয়, তার ভেতর আছে স্বপ্ন, সংগ্রাম আর অদম্য শক্তি। আজকের এই ভিডিওতে আমরা জানব আশাপূর্ণা দেবীর জীবন, তাঁর সাহিত্যকর্ম এবং বাংলা সাহিত্যে তাঁর অমর অবদান সম্পর্কে। 1909 সালের 8ই জানুয়ারি উত্তর কলকাতার পটলডাঙ্গায় মামাবাড়িতে আশাপূর্ণা দেবীর জন্ম হয়। তার বাবার নাম হরেন্দ্রনাথ গুপ্ত। তার বাবা পেশায় ছিলেন চিত্রশিল্পী। তখনকার বিখ্যাত বাংলা পত্রিকাগুলিতে তিনি ছবি আঁকতেন। তৎকালীন বিখ্যাত সি ল্যাজারাস কোম্পানিতে নকশা আঁকার কাজ করতেন তাঁর বাবা। মা সরলা সুন্দরী দেবীর কাছে সাহিত্যপাঠই ছিল তাঁর জীবনের একমাত্র উপভোগ্য। তিনি ছিলেন স্বনামধন্য বঙ্গীয় সাহিত্য পরিষদ, জ্ঞান প্রকাশ লাইব্রেরি ও চৈতন্য লাইব্রেরির সদস্যা। আশাপূর্ণা দেবী তাঁর বাবা মায়ের 9 সন্তানের মধ্যে পঞ্চম সন্তান ছিলেন। তাঁর 4 বোন যথাক্রমে স্নেহলতা, রত্নমালা, সম্পূর্ণা ও লেখা এবং 4 ভাই যথাক্রমে বীরেন্দ্রনাথ, ধীরেন্দ্রনাথ, হীরেন্দ্রনাথ ও সত্যেন্দ্রনাথ। আশাপূর্ণার আদি বাড়ি ছিল হুগলির বেগমপুরে, তবে কলকাতায় তাঁরা থাকতেন আপার সার্কুলার রোডের একটি বাড়িতে। 1924 সালে কৃষ্ণনগরের বাসিন্দা কালিদাস গুপ্তের সঙ্গে আশাপূর্ণা দেবীর বিয়ে হয়। তাঁদের 3 সন্তান যথাক্রমে পুষ্পরেণু, প্রশান্ত ও সুশান্ত। আশাপূর্ণা দেবীর পড়াশোনা প্রথাগতভাবে হয়নি। তাঁর ঠাকুরমা নিস্তারিণী দেবীর কঠোর অনুশাসনে পরিবারের মেয়েদের পড়াশোনার পথ বন্ধ ছিল। পড়াশোনা করলে মেয়েরা বাচাল হয়ে উঠতে পারে, এই আশঙ্কায় তাঁর ঠাকুমা কোনোদিন নারী শিক্ষাকে প্রশ্রয় দেননি, এবং তাঁর দাপটের বিরুদ্ধাচরণ করার ক্ষমতা পরিবারে আর কারো ছিলও না। এই পরিবেশেও মাত্র 2.5 বছরের মধ্যে দাদাদের পড়া শুনে শুনে তিনি নানা পাঠ আয়ত্ত করেছিলেন। তার মা সরলা সুন্দরী দেবী ছিলেন একনিষ্ঠ সাহিত্য পাঠিকা। সেই সূত্রে সাধনা, প্রবাসী, ভারতবর্ষ, সবুজপত্র, বঙ্গদর্শন, বসুমতী, সাহিত্য, বালক, শিশুসাথী, সন্দেশ প্রভৃতি 16-17টি পত্রিকা এবং দৈনিক পত্রিকা হিতবাদী প্রভৃতি পত্রিকা পড়ার সুযোগ পেয়েছিলেন আশাপূর্ণা। তাছাড়াও বাড়িতে সে যুগের বিখ্যাত বইয়ের একটি সমৃদ্ধ ভাণ্ডারও ছিল। সাহিত্যের এই আবহেই মাত্র 6 বছর বয়স থেকেই মায়ের অনুপ্রেরণায় পড়াশোনা করেন আশাপূর্ণা দেবী। সাহিত্য জগতে তাঁর পদার্পণ 1922 সাল থেকে। 13 কিংবা 14 বছর বয়সে তিনি শিশু সাথী পত্রিকায় বাইরের ডাক নামে একটি কবিতা পাঠান। এই কবিতা প্রকাশিত হওয়ার পরই তাঁর প্রতিভার বিচ্ছুরণ শুরু হয়। এটিই ছিল তাঁর লেখা প্রথম কবিতা। তাঁর লেখা প্রথম গল্প পাশাপাশি। শিশু সাথীর পাশাপাশি মৌচাক, রংমশাল, খোকাখুকু ইত্যাদি সমস্ত পত্রিকায় তিনি লিখতে থাকেন। খোকাখুকু পত্রিকায় একবার স্নেহ বিষয়ে কবিতা প্রতিযোগিতা আয়োজিত হয়, যেখানে আশাপূর্ণা নিজে স্নেহ নামে একটি কবিতা পাঠান। এই কবিতা লেখার জন্য প্রথম পুরস্কার পেয়েছিলেন তিনি। মন্মথ সান্যালের অনুরোধে শারদীয়া আনন্দবাজার পত্রিকায় প্রথম বড়দের গল্প তিনি লেখেন। কমলা প্রকাশনা থেকে তাঁর প্রথম উপন্যাস প্রেম ও প্রয়োজন প্রকাশিত হয় 1944 সালে। কথা সাহিত্য পত্রিকার পক্ষ থেকে ধারাবাহিক উপন্যাস লেখার জন্য সুযোগ আসে তাঁর কাছে। এমনকি মিত্র ঘোষ প্রকাশনা থেকে শ্রী ভানু রায় তাঁকে একটি বড় উপন্যাস লেখার অনুরোধ করেন। এইসব তাগিদেই তিনি লিখে ফেলেন যুগান্তকারী উপন্যাস প্রথম প্রতিশ্রুতি। 1964 সালে এটি গ্রন্থাকারে প্রকাশ পায়। আশাপূর্ণা দেবীর লেখা বিখ্যাত ত্রয়ী উপন্যাসের প্রথম উপন্যাস এটি।
1966 সালে এই উপন্যাসটি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়। তবে তাঁর প্রথম গ্রন্থ ছিল ছোট ঠাকুরদার কাশী যাত্রা, যা 1938 সালে প্রকাশিত হয়েছিল বৃন্দাবন ধর অ্যান্ড সন্স পাবলিশিং থেকে। এই বইটি আসলে শিশু সাথী পত্রিকায় তাঁর লেখা ছোটদের গল্প সমূহের সংকলন ছিল। আশাপূর্ণা দেবীর প্রকাশিত বইয়ের মধ্যে 1.5 শতাধিক উপন্যাস, এছাড়াও ছোট গল্প সংকলন, ছোটদের বই সহ মোট 63টি গ্রন্থ অনুবাদ করেছিলেন তিনি। কবিতা, রম্য রচনা, স্মৃতিমূলক রচনায় তিনি পারদর্শিতার নিদর্শন রেখেছেন। তাঁর রচনার মধ্য দিয়ে নারী সমাজকে উদ্বুদ্ধ করে গেছেন তিনি। ছোট থেকে বড় যে কোনো বয়সের মানুষের মধ্যেই তাঁর লেখা ছাপ ফেলেছে। তাঁর লেখা উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হল প্রেম ও প্রয়োজন, মৃত্যুর বাড়ি, অগ্নি পরীক্ষা, যোগ বিয়োগ, ছাড়পত্র, নবজন্ম, সমুদ্র নীল আকাশের নীল, নদী দিকহারা, মেঘ পাহাড়, 3 ছন্দ, নির্জন পৃথিবী, কল্যাণী, শশীবাবুর সংসার প্রভৃতি। সমাজে মেয়েদের অবরোধ, বন্দিদশা ঘোচাতে তাঁর উদ্বেগ ছিল মাত্রাধিক। তিনি দেখেছেন সমাজে সর্বত্রই নারীর অনধিকারের অস্তিত্ব, আর এই অনধিকারের প্রশ্ন থেকেই তিনি লেখেন ট্রিলজি, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা এবং সবশেষে বকুল কথা, যা আজও সমাদৃত। 3টি যুগের চিত্র যেন 3টি প্রজন্মের মধ্য দিয়ে ফুটে উঠেছে এই লেখাগুলিতে। আবার সর্বত্রই মেয়েদের পক্ষ নিয়ে কথা বলেননি তিনি, ঠিক এবং ভুলের তফাৎটুকু তুলে ধরেছেন। এক জায়গায় লিখছেন, মেয়েরা সবের প্রতি বড় বেশি আসক্ত, তুচ্ছ বস্তুর প্রতিও আসক্তি, আবার মানুষের প্রতিও এক ধরনের তীব্র আসক্তি। স্বামী সন্তান এরা একান্তই আমার হোক, যতদিন না তারা এই আসক্তি ত্যাগ করতে পারবে ততদিন মুক্তি আসবে না। তাঁর স্মৃতিকথামূলক রচনাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল আমার ছেলেবেলা, আমার সাহিত্য চিন্তা প্রভৃতি। তাঁর লেখা ছোট গল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ছিন্নমস্তা, যেখানে নতুন যুবতী বউয়ের ছেলেকে ক্রমশ দখল করে নেয়ার আগে একমাত্র সন্তানের মৃত্যু কামনা করে বসে বিধবা মা জয়াবতী। আবার স্থির চিত্র গল্পটিতে বিমান দুর্ঘটনায় সমুদ্রে তলিয়ে যাওয়া একমাত্র ছেলের মৃত্যু সংবাদে শোকে পাথর মা ছেলের চিঠি পেয়ে যখন জানতে পারেন দুর্ঘটনায় 4 হাত পায়ের 3টিই সে হারিয়েছে, তখন তিনি অপরিচিত অদ্ভুত জীব হিসেবে তাকে কল্পনা করেন। এভাবেই তাঁর লেখা কসাই, পদাতিক, ভয়, ইজি চেয়ার ইত্যাদি ছোট গল্পগুলিতে চেনা সম্পর্কের ওপরে সাঁটা অদৃশ্য মুখোশগুলি তিনি খুলে দিতে চেয়েছেন। ভারতের নানা প্রাদেশিক ভাষায় তাঁর উপন্যাস, ছোট গল্পগুলি অনুদিত হয়েছে। হিন্দির পাশাপাশি ওড়িয়া, মালয়ালম, অসমিয়া, মারাঠি এবং ইংরেজিতেও তাঁর লেখার অনুবাদ হয়েছে। আশাপূর্ণা দেবীর লেখা সব থেকে বেশি অনুদিত উপন্যাস প্রথম প্রতিশ্রুতি, যা প্রথম 1972 সালে হিন্দিতে অনুদিত হয়। তাঁর শশীবাবুর সংসার, যোগ বিয়োগ, কল্যাণী, অগ্নি পরীক্ষা, ছায়া সূর্য, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, বলয় গ্রাস ইত্যাদি উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রও নির্মিত হয়েছে। হিন্দিতে অগ্নি পরীক্ষা অবলম্বনে উত্তর কুমার অভিনীত বিখ্যাত ছবি ছোটি সি মুলাকাত। পরিসংখ্যানের বিচারে 170-এর বেশি উপন্যাস, 30টির বেশি ছোট গল্প সংকলন এবং প্রায় 50টি ছোটদের বই লিখেছেন আশাপূর্ণা দেবী। এগুলির মধ্যে 16টি উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে, 7টি উপন্যাসের নাট্যরূপ মঞ্চে উপস্থাপিত হয়েছে। অনুবাদের মধ্যে 49টি উপন্যাস হিন্দিতে, 1টি অসমিয়ায়, ওড়িয়া ভাষায় 4টি, মালয়ালম ভাষায় 5টি এবং ইংরাজিতে 2টি উপন্যাসের অনুবাদ হয়েছে এখনো পর্যন্ত। আশাপূর্ণা দেবী সম্মানিত হয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার সহ দেশের একাধিক সাহিত্য পুরস্কার, অসামরিক নাগরিক সম্মান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট ডিগ্রিতে। বিশ্বভারতীর শ্রেষ্ঠ সম্মান দেশিকোত্তম থেকে অজস্র সাম্মানিক ডক্টরেট আর সোনার মেডেল পেয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ সরকার 1966 সালে প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য তাকে প্রদান করে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য সম্মান রবীন্দ্র পুরস্কার। 1954 সালে তিনি লীনা পুরস্কার পান। 1963 সালে ভুবন মোহিনী স্বর্ণপদক অর্জন করেন। 1976 সালে তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন
এবং একই বছর তিনি পদ্মশ্রীতে ভূষিত হন। 1974 সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। 1995 সালে 13 জুলাই আশাপূর্ণা দেবীর মৃত্যু হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেন করবেন? কারণ সব বাংলায় গত প্রায় 10 বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না। অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও। আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান। কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয়, বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল, আছে, থাকবে।